এখন চলুন কিভাবে স্টাটাতে কোহোর স্টাডি স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে হয় এটা আমরা আলোচনা করি। এই হচ্ছে আমাদের স্টাটা সফটওয়্যার। তবে যাদের স্টাটা সফটওয়্যার সম্বন্ধে কোনো ধারণা নাই তাদেরকে আমি বলবো, আমি স্টারটা দিয়ে যখন ডাটা অ্যানালিসিস শুরু করব তখন আমি বিস্তারিত আলোচনা করব। তবে এইভাবে ওপেন করার পর ধরেন আপনি কিচ্ছু জানেন না, প্রয়োজন কিছু জানার প্রয়োজন নাই। এই যে স্ট্যাটিস্টিক্স আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে সোজা নিচে যে দেখবেন যে পাওয়ার, প্রিসিশন, স্যাম্পল সাইজ, এখানে ক্লিক করবেন। তো আপনার ভিডিওটি পজ করুন, যারা আমার সাথে কাজ করতেছেন দিতেছেন পজ করে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে কি একটা ডায়লগ বক্স আসবে, এখানে ক্লিক করবেন প্রপোর্শন। এই প্রপোর্শন ক্লিক করার পর টু ইন্ডিপেন্ডেন্ট প্রপোর্শন ক্লিক করুন, সবাই ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কাই স্কোয়ারে ক্লিক করুন। যখন আমি কাজে ক্লিক করবো তখন একটা নতুন একটা উইন্ডোজ আসবে, ডায়লগ বক্স। এটা আমি সব রিসেট দেই। এখন আমার দেখুন, মনে আছে আমি এখানে কি বলেছিলাম? এখানে দেখুন কি বলেছিলাম, যে আমার এক্সপোজার গ্রুপকে আমি পেয়েছি 40%। সো এইখানে এক্সপোজার, এখানে কন্ট্রোল আমাদের এখানে কিন্তু মানে স্টারতে কিন্তু এক্সপোজার সব কন্ট্রোল ইন্টারভেনশন বা কন্ট্রোল এক্সপেরিমেন্টাল। এখানে আমি দেবো 0.40। আর এই যে এক্সপেরিমেন্টাল এইখানে আমি ক্লিক করব, এখানে সিলেক্ট করব কি রিলেটিভ রিস্ক। আপনারাও করুন, এখানে রিলেটিভ রিস্ক সিলেক্ট করো। এখানে দেখুন 1.7 আমাদের যে হাইপোথেসিস ছিল, পাওয়ারটা আমি দিয়েছিলাম 9। সব ওকে, ইয়েস ইকুয়াল। এখন আমি এখানে ওকে দেন। এই দেখুন 130 × 35। তাহলে এখানে যে আমি অ্যাট্রিশন 5% দেই, তাহলে 130 ডিভাইড বাই, না কি, 15% অ্যাট্রিশন। 15% অ্যাট্রিশন মানে আমাকে ভাগ দিয়ে দেবে 0.85, মানে 1 - 15%। তাহলে আমাদের স্যাম্পল সাইজটা হচ্ছে 152। এই হচ্ছে আমার স্যাম্পল সাইজ। তাহলে যখন আমি স্টার্টাতে করব তখন আমাদের কিন্তু এই ফর্মুলাটা শুধু দিতে হবে। এবং আমাদের এইখানে, এইখানে আমাদের এই যে এখানে যে হিস্ট্রিটা পাবো, এগুলো এখানে আমরা এই যে P1 পেয়ে গেছি, P1 P2 রিস্ক রেশিও সব পেয়ে গেছি। এই জিনিসগুলো আমরা এই টেবিলে দেব। টেবিলে দেওয়ার পর আমরা এইভাবে একটা ইন্টারপ্রিটেশন লিখবো আমাদের প্রপোজালে, তাহলে কাজ শেষ। তাহলে এই হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ ক্যালকুলেশন ফর্মুলা, সরি সিনটেক্স। সিনটেক্সে কিভাবে কাজ করতে হয় এটা আমরা কিন্তু পরে আলোচনা করব। জাস্ট আপনারা জেনে রাখেন এইভাবে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে হয় কোহর স্টাডির জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট সেশনে।